প্রভু শ্রীরাম আর ওনার ভ্রাতা লক্ষণের ক্ষতি করার তুই চেষ্টা করেছিলি। এই সাহস তোর কিভাবে হলো? কোথা থেকে পেলি তুই এই দুঃসাহস? যদি শরীরে প্রাণ অবশিষ্ট থাকে তাহলে ওঠ, সম্মুখীন হ আমার। ওর মৃত্যু হয়ে গেছে হনুমান, এবার শান্ত হও পুত্র। প্রণাম মাতা ধরিত্রী। সর্বদা বিজয়ী হও পুত্র হনুমান। আমি তোমার পরাক্রমণে অত্যন্ত প্রভাবিত হয়েছি। মাতা, আমি মা আর পুত্র দুজনকেই বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের প্রতিশোধের আগুন ওদের দুজনকে গ্রাস করে নিল। আর ওর মিলিয়ে যাওয়ার সাথেই এই পৃথিবীর বুকের পাপও মিলিয়ে গেল। হনুমান সেই মা নয় যার কাছে নিজের পুত্রের জীবনের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ প্রতিশোধ ছিল। আর সেই পুত্রই বা কেমন, যার কাছে নিজের মায়ের আত্মসন্তুষ্টির চেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজের প্রতিশোধের ভাবনা। দুজনেরই ব্যবহারে অধর্ম পালিত হচ্ছিল, আর সেই অধর্ম এই পৃথিবীর বুকে আসার আগেই তুমি তাকে বিনাশ করেছ, যে কারণে তুমি মল্লযুদ্ধের কলায় নিজের উৎকৃষ্ট যোগদানেরও পরিচয় দিয়েছ। এই কারণে আজ তোমায় আশীর্বাদ করছি যে যুগ যুগান্ত ধরে যেখানেই মল্লযুদ্ধ হবে সেখানে তোমারই নাম স্মরণ করা হবে, আর তুমিই পূজিত হবে। ধন্যবাদ মাতা, কিন্তু মাতা, আমার শীঘ্রই প্রভুর কাছে ফিরে যেতে হবে। ওখানে আমার কার্য অসম্পূর্ণই রয়ে গেছে। কল্যাণ হোক পুত্র। ভ্রাতা, ব্রহ্ম মুহূর্ত শুরু হতে চলেছে। তার পূর্বেই আপনাকে পূর্ণরূপে সজ্জিত হয়ে রাজ্যাভিষেকের জন্য প্রস্তুত হতে হবে। হনুমানের হয়তো কোনো কারণে বিলম্ব হচ্ছে, কিন্তু আমরা বিলম্ব করতে পারবো না ভ্রাতা। সময় কম আছে ভ্রাতা, সেই জন্য আমি বস্ত্র আর আভূষণের ব্যবস্থা করে রেখেছি। ধন্যবাদ ভ্রাতা শত্রুঘ্ন, কিন্তু আমি কথা দিয়েছি আমি তখনই পরিধান করব যখন হনুমান নিজ হাতে আমাকে অর্পণ করবে। আমার এই রূপ আমি হনুমানের সহিতই ত্যাগ করব। আপনারা সবাই যান আর প্রস্তুত হন। চিন্তা করো না শত্রুঘ্ন, হনুমান নিজের কার্য সম্পূর্ণ করে শীঘ্রই আসবে। হনুমান সর্বদাই তার ভক্তির শ্রেষ্ঠ উদাহরণ প্রদর্শন করে, কিন্তু আজ প্রভুও নিজের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ লগ্নে শুভ মুহূর্তের উদযাপিত হওয়ার চিন্তা না করেই শান্ত হয়ে নিজের ভক্তের জন্য অপেক্ষা করে নিজের ভক্তের প্রতি অপূর্ব প্রেমের উদাহরণ স্থাপন করলেন। হ্যাঁ নাথ, হনুমানও নিজের ভক্তিতে কোনো ত্রুটি রাখবেন না, প্রভুকে নিরাশ হতে দেবে না। ও নিজের কার্য সমাপ্ত করার পরেই নিশ্চয়ই ফিরে আসবে, আর পুনরায় প্রভুর অধরা কার্য সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তি দিয়ে পূর্ণ করবেন। हनुमत हृदय मुदित उल्लासा भूप्रति खंड पे
कर दी प्रकाशा जगमग जगमग पृथ्वी सारी देव प्रफुल्लित विस्मित भारी এই কার্য তো সম্পন্ন হয়ে গেছে, কিন্তু এবার আমায় প্রভুর পূজা আর রাজ্যাভিষেকের শীঘ্র ব্যবস্থার জন্য রাজভবনে ফিরতে হবে। ব্রহ্ম মুহূর্ত অতি সন্নিকটে স্বামী। যদি আপনার অনুমতি হয় তাহলে কি আমি অন্য সমস্ত জিনিসপত্রের ব্যবস্থাপনা করব? সীতা, হনুমান আমাকে কথা দিয়েছে যে সম্পূর্ণ ব্যবস্থা সেই করবে। আমি বিশ্বাস করি সে সময় থাকতে সমস্ত কার্য অবশ্যই সম্পূর্ণ করবে। প্রণাম প্রভু, প্রণাম মাতা। প্রভু, সমগ্র ব্যবস্থা হয়ে গেছে। আসুন না আপনি, আসুন না প্রভু। মাতা আসুন। কখন এলেন মহাবীর হনুমান? কাউকে কিছু জ্ঞাত না করে আপনি সবকিছুর আয়োজনও করে ফেললেন। রাম, শুভ কার্যে বিলম্ব না করে আমাদের রাজ্যাভিষেকের বিধিকে পালন করা উচিত। যশস্বী হও। প্রভু আসুন। शुभ घड़ी राजाभिषेक की आई सबहु प्रबंध कपीश जमाई राम कराए करतन केशा केश कपी प्रत्येक सहेजा सिया राम जय हनुमान राम सिया राम जय हनुमान। पंचामृत स्नान कराई कमल चरण स्नेह पखाई वस्त्राभूषण भय सुसज्जिता
इत श्री रामचंद्र उत सीता। सिया राम जय हनुमान, राम सिया राम जय हनुमान। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। सीताराम चरित अति पावन, मधुर सरस अरु अति मन भावन। पुनि पुनि कीर्तन हो सुने सुनाए, की प्यास बुझत न बुझाए। রাম, প্রভু রঙ্গনাথের আশীর্বাদ নাও। পুত্র রাম, এখন তুমি পূর্বপুরুষের কক্ষে গিয়ে তাঁদেরও আশীর্বাদ নাও। प्रातः स्मरामि खलु तत्सवितुर्वरेण्यं, रूपं हि मण्डलमृचोदतनुर्यजूंषि। सामानि यस्य किरणः प्रभवादि हेतुं, ब्रह्माहरात्मकमलक्ष्यमचिन्त्य रूपम्। প্রভু, এনারা কারা? দেবতা স্বরূপ মহাযোদ্ধা মহাপুরুষ মনে হচ্ছে, যাদের তেজময় প্রতিমা এই কক্ষে উপস্থিত আছে। হনুমান, যার নামের জন্য আমাদের বংশের নাম রঘুবংশ হয়েছে, ইনি আমার পরম পিতামহ, মহান পরাক্রমী পিতৃভক্ত মহারাজ রঘু। যিনি নিজের পিতাশ্রী মহারাজ দিলীপের এক আদেশে নিজের প্রাণের চিন্তা না করে সব সংকট থেকে ওনার যজ্ঞস্থলকে রক্ষা করে ওনার শত অশ্বমেধ সংকল্প যজ্ঞ পূর্ণ করার জন্য কঠিন লড়াই করেছিলেন।
মহারাজ রঘুর ত্যাগের ফলে রঘুকুলের এই রীতি সর্বদা চলে আসছে। প্রাণ গেলেও প্রতিজ্ঞা না ভঙ্গ হয়। স্থাপিত হয়েছিল আর সম্পূর্ণ জগতে বিখ্যাতও হয়েছিল। ইনি হলেন মহান মহারাজ হরিশ্চন্দ্র, যিনি শুধু রঘুবংশীয়দেরই নয়, সমস্ত সংসারকে সত্যকে পালন করবার এক নিদর্শন গড়েছেন। প্রভু, মাতা আমাকে এনার গাথা শুনিয়েছিল। উনি স্বপ্নে নিজের রাজ্য ঋষি বিশ্বামিত্রকে তার রাজ্য দান করে মর্যাদা রেখেছিলেন। সূর্যোদয়ের পর যখনই ওনার নিদ্রা ভঙ্গ হলো, স্বয়ং ঋষি বিশ্বামিত্রকে ডেকে এনে উনি নিজের সম্পূর্ণ রাজ্য দান করে দিয়েছিলেন। হ্যাঁ হনুমান, মহারাজ হরিশ্চন্দ্র নিজের ত্যাগের মাধ্যমে সত্যব্রত পালন করার এক অত্যন্ত উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করেছেন। নিজের অদম্য প্রয়াস আর অতুলনীয় ধৈর্যের জন্য পরিচিত প্রভু ভগীরথ হলেন ইনি, যাঁর কৃতিত্বের জন্যই মাতা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর ইনি আমার পিতাশ্রী চক্রবর্তী মহারাজ দশরথ। নিজের বাহুবল, তেজ আর পরাক্রমের জন্য সর্বত্র প্রসিদ্ধ পরম যশস্বী ছিলেন আমার পিতাশ্রী। ইনি তাঁর জীবনে প্রত্যেক দেবাসুরের সংগ্রামে দেবতাদের সহায়তা করেছিলেন। হনুমান, এরা আমার পূর্বপুরুষ, যাদের অনুসরণ করেই আমি এক সফল রাজা হতে পারবো। পুত্র রাম, তুমি তোমার সমস্ত পূর্বপুরুষের আশীর্বাদ পেয়েছো। এখন তুমি তোমার কুলদেবতা মহাপ্রতাপী তেজময়ী সূর্যদেবের কাছেও আশীর্বাদ নাও। আয়ুষ্মান ভব। প্রণাম।
প্রণাম গুরুদেব। প্রভু, এই মহান রঘুকুলের কুলদেবতা সূর্যদেব তো আমারও গুরু। সূর্যদেব, আমি জ্ঞান প্রাপ্তির আশা নিয়ে আপনার নিকটে এসেছি। হে পরম পরাক্রমী, অনন্ত তেজময় কুলদেবতা শ্রী সূর্যদেব, আপনার এবং আমার পূর্বপুরুষদের আশীর্বাদ সম্বল করে আজ রাম অযোধ্যার রাজকার্যের ভার নিজের কাঁধে তুলতে যাচ্ছে। আজ আপনাদের সকলের প্রত্যক্ষ দর্শন পেয়ে আমরা সবাই ধন্য হয়েছি। ধন্য তো এখন অযোধ্যা হবে, যে রামের মতন রাজা পেয়েছে। আজ এই শুভ মুহূর্তে আপনি আমার থেকে কি আশীর্বাদ চান? হে সূর্যদেব, আমায় বরদান দিন। আমি নিজের হাতে এমন এক আনন্দময় রাজ্যের সৃষ্টি করতে চাই, যেখানে যে কেউ চুরি করার ভয় থেকে নিজ গৃহের দরজা যেন বন্ধ করতে না হয়। অসুস্থতা, ক্ষুধা, তৃষ্ণা, বন্যা আর খরার ভয় যেন না থাকে। মহিলাদের বিধবা হওয়ার আর পিতাদের অসময়ে নিজের সন্তানকে হারানোর ভয় যেন না থাকে। সর্বত্র প্রেম আর ধনধান্যের যেন বিস্তার ঘটে। সব প্রজা ঋষিমুনিদের আর বিদ্বান ব্রাহ্মণদের যেন সেবা করে আর নিষ্ঠাপূর্বক যজ্ঞ আদিতে নিমজ্জিত থাকে। দণ্ড দেবার অধিকার শুধুমাত্র যেন অতি বিদ্বান ঋষিমুনিদের হাতেই থাকে, অথচ এর প্রয়োজনীয়তা যেন না থাকে। যদি কোনো কামনা থাকে, সেটা যেন শুধুমাত্র ধর্মের হয়। যদি অহংকার আসে, সেটা যেন শুধুমাত্র পুণ্যের হয়। হে কুলদেবতা, আমাকে বরদান দিন যে আমি এমনই সর্বদিক থেকে পরিপূর্ণ এমনই এক রাজ্য গঠন করতে পারি, আর সর্বদা নিজের প্রজাদের প্রতি সেবা করার জন্য সমর্পিত থাকতে পারি। আমি আপনাকে বর প্রদান করছি যে এই আদর্শেতে আপনি আপনার রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। যে কারণে তুমি সূর্যবংশের সবচেয়ে প্রতাপশালী রাজা হবে রাম, আর তোমার রাজ্য এই সমগ্র সংসারে
রাম রাজ্য নামে সুবিখ্যাত হবে। রাম রাজ্যই ভবিষ্যতে সকল রাজ্যের জন্য আদর্শ হবে। আমার গর্ব হচ্ছে পুত্র, সমস্ত কালের জন্য আমার খ্যাতি তোমার পিতার নামের সাথেই ব্যাপ্ত থাকবে। রাম, তুমি যখন তোমার সব পূর্বপুরুষের এবং স্বয়ং কুলদেবতার আশীর্বাদ পেয়েছো, তাহলে আমি তোমার রাজতিলকের বিধি শুরু করতে যাচ্ছি। যথাজ্ঞা গুরুদেব। রঘুবংশনন্দন মহারাজ শ্রী রামচন্দ্রের জয়! 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 पवन तन देखी हर साई, सिंहासन को बढ़े रघुराई। पुष्प वर्षा करे नर नारी, राम सिया पुलकित आभारी। राज मुकुट हनुमत ले आए, राजगुरु प्रभु शीश सजाए। भगवन देव गना भी पधारी, सबहु राम नाम जयकारी। आयुष्मान भव।
বংশনন্দন মহারাজ শ্রী রামচন্দ্রের জয়। 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 হে প্রভু, আপনার অযোধ্যা নরেশ হওয়া উপলক্ষে আমাদের সমস্ত দেবতার আশীষ স্বরূপ এই মুক্তোর দিব্য কণ্ঠহার স্বীকার করুন। ধন্যবাদ পবনদেব। ধন্যবাদ দেবরাজেন্দ্র। মহারাজ শ্রী রামচন্দ্রের জয়। মহারাজ শ্রী রামচন্দ্রের জয়। অধর্মের পতন আর ধর্মের বিজয় দ্বারা অঙ্কিত জ্ঞানের প্রকাশ, সমাজ আর রাজধর্ম এক নবীন পরিকল্পনা সমৃদ্ধ সর্বত্র ধর্ম আর সুখ বিস্তারের কামনার সাথে অনুপ্রাণিত হয়ে আজ থেকে রাম রাজ্যের সূত্রপাত হচ্ছে। নিজের প্রধান সেবক রূপে আমাকে গ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে সেবা করার যে সুযোগ আমি পেয়েছি সেটা আমি ব্যর্থ হতে দেব না। আর সর্বদা চেষ্টা করতে থাকব যে আপনাদের সকলের দৃষ্টিতে যেন যোগ্য রাজা হতে পারি। কিন্তু তার আগে আমি তাঁদেরকে ধন্যবাদ দিতে চাই যাদের জন্য আজ আমি এই রাজপদকে প্রাপ্ত করতে পেরেছি। প্রভু সবার আগে হনুমানকেই ধন্যবাদ জানাবেন। এই ক্রমে সর্বপ্রথম আমি আমার পিতাশ্রী আর আমার 3 মাতাদের ধন্যবাদ দিতে চাই। যারা আমাকে জন্ম দিয়েছেন আর উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে এর যোগ্য করে তুলেছেন। এবার তো দাদা অবশ্যই হনুমানের উল্লেখ করবেন। আমি আমার প্রিয় ভ্রাতাদেরও ধন্যবাদ দিতে চাই, যাদের প্রেম ও আদর সর্বদা আমার শক্তি হয়ে থেকেছে। লক্ষণ, যে আমার ছায়া হয়ে বনে সর্বদা আমার সাথে ছিল। আর ভরত আমার ছায়া হয়ে নিজেকে সমর্পিত করে অযোধ্যায় আমার পথ চেয়ে বসেছিল। আমার অর্ধাঙ্গিনী সীতার প্রতি আমি কৃতজ্ঞ, যিনি সুখ দুঃখের প্রত্যেকটা মুহূর্তে
আমার পাশে ছিলেন। নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করার জন্য দেবতাদের দেওয়া উপহার আমি আপনাকে দিলাম। এবার বৌদি মায়ের পরে হনুমানের নাম অবশ্যই নেবেন দাদা। দুষ্টের বিরুদ্ধে যুদ্ধে রীতিনীতি দিয়ে সাহায্য করার জন্য আমি ঋক্ষরাজ জাম্বুবান মহারাজের কাছে কৃতজ্ঞ। আর বানর রাজ সুগ্রীব আর ওনার বীর বানর সেনাদের কাছেও কৃতজ্ঞ, যাদের সহযোগিতা ছাড়া সাগরের ওপর সেতু বানিয়ে আমি লঙ্কা অবধি পৌঁছতে পারতাম না। যুবরাজ অঙ্গদ, যিনি নিজের পিতার মৃত্যুকেও ভুলে গিয়ে আমাকে সাহায্য করেছেন, আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। মহারাজ শ্রী রামচন্দ্রের জয়! 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 প্রভু এখন নিশ্চয়ই হনুমানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করবেন। লঙ্কা নরেশ মহারাজ বিভীষণের সঙ্গ পেয়েই লঙ্কায় পৌঁছনোর পর আমরা রাবণের বিরুদ্ধে বিজয় পেতে সক্ষম হয়েছিলাম। এনার ধর্মের প্রতি নিষ্ঠার কারণে আমি সর্বদা এনার কাছে কৃতজ্ঞ থাকব। মহারাজ শ্রী রামচন্দ্রের জয়! মহারাজ শ্রী রামচন্দ্রের জয়! মহারাজ শ্রী রামচন্দ্রের জয়! আমি এই সহজ সরল বানরবীরদের বীরত্ব আর আমার প্রতি নিষ্ঠার জন্য যাই বলি তা কম হবে। সেই জন্য এদের সকলের প্রতি আমি অন্তরের গভীরতা থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পক্ষ থেকে একটা অতীব তুচ্ছ উপহার দিতে চাইছি।
ধৃষ্টতা ক্ষমা করবেন প্রভু, কিন্তু আপনি মিত্র হনুমানের ব্যাপারে কিছুই বললেন না। হ্যাঁ দাদা, যিনি নিজের মঙ্গল চিন্তা না করে সর্বদা আপনার মঙ্গল কামনা করে গেছেন, যার কারণে আজ আমরা সবাই এখানে সুরক্ষিত। সেই রাম ভক্ত হনুমানের নাম নিলেন না তো আপনি? পুত্র রাম আমাদের সমস্ত পরিবারই নয়, এই অযোধ্যা নগরীর পাশাপাশি সম্পূর্ণ জগতের রক্ষাকর্তা হনুমানের প্রতি তো আমরা সবাই কৃতজ্ঞ। তা সত্ত্বেও মাতা কৌশল্যা, মহারাজ বিভীষণ আর ভ্রাতা লক্ষণ, আমি তো শুধুমাত্র প্রভুর একজন তুচ্ছ সেবক, শুধুমাত্র একজন ভক্ত। প্রভু কৃপা করে আমাকে সর্বদা নিজের সাথে রেখেছেন, প্রতিবার আমাকে বিশ্বাস করেছেন। প্রভু আমাকে নিজের শক্তি দিয়ে যোগ্য করে তুলেছেন, যাতে আমি প্রভুর কার্য করতে পারি। মাতা, আমি তো সংসারের সমস্ত সুখ সেখান থেকেই পেয়ে গেছি। প্রভু, কৃতজ্ঞতা তো আমার জানানো উচিত যে আপনি আপনার এই চরণস্থলে আমায় স্থান দিয়েছেন। প্রভু, আপনি শুধু আমার উপরে এটুকু কৃপা করুন। প্রভু, এই ভক্তকে নিজের চরণস্থল থেকে আলাদা করবেন না। হনুমান, তোমার এই অটুট ভক্তির কারণেই তো তোমাকে ধন্যবাদ জানানোর জন্য আমি শব্দই খুঁজে পাচ্ছি না। কি শব্দ দিয়ে তোমার প্রতি আমার কৃতজ্ঞতা ব্যক্ত করব হনুমান? তুমি আমার আর সংসারের সেবায় নিয়োজিত থেকে যে উদাহরণ প্রতিষ্ঠা করেছ, তাকে তো শব্দে প্রকাশ করাই যাবে না। তুমি ধন্য হনুমান, ধন্য। প্রভু, আপনার এই তুচ্ছ সেবক এত প্রশংসার পাত্রও নয়। প্রভু, আমি তো শুধু আপনার ভক্তি আর সেবা করেছি, যা আমি সর্বদা করে যেতে চাই। প্রভু, ত্যাগ তো অঙ্গদ করেছে, যে নিজের পিতার বধ হয়ে যাওয়ার পরেও মাতা সীতাকে খুঁজতে বেরিয়ে পড়েছিল। প্রভু, ত্যাগ তো মহারাজ সুগ্রীব করেছেন,
যিনি নিজের সব রাজ্য সুখ ছেড়ে দিয়ে আমাদের সাথে সর্বত্র ঘুরে বেরিয়েছেন। প্রভু ত্যাগ তো মহারাজ বিভীষণ করেছেন, যিনি নিজেরই আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেছেন। রাজ্য থাকা সত্ত্বেও নিজেকে সমস্ত সুখ সুবিধার থেকে বঞ্চিত রাখার ত্যাগ ভ্রাতা ভরত করেছেন। নিদ্রা আর ভোজনের থেকে বঞ্চিত থেকে 14 বছর মনে প্রাণে আপনার সেবা করার ত্যাগ তো ভ্রাতা লক্ষণ করেছেন। প্রভু ত্যাগ তো মাতা উর্মিলা করেছেন। 14 বছর ধরে একজন সন্ন্যাসিনীর মতো জীবন যাপন করে ত্যাগ তো 3 জন মাতা করেছেন, যারা এই দীর্ঘ সময়ের জন্য নিজেদের পুত্রদের থেকে বঞ্চিত থেকেছেন। প্রভু মাতা সীতা করেছেন ত্যাগ, যিনি এই সময়ে রাক্ষসদের মাঝে ছিলেন। আর প্রভু ত্যাগ তো স্বয়ং আপনি করেছেন। মাতার থেকে নিজের বিরহ বেদনাকে সহ্য করেছেন। প্রভু এই সব কিছুর কাছে তো আমার সেবার কোনো মূল্যই থাকে না প্রভু। তোমার সেবা তো অমূল্য হনুমান। এখানে উপস্থিত সবাই নিজেদের ত্যাগের জন্য কিছু না কিছু পেয়েছে। অঙ্গদ যুবরাজ হল, মহারাজ সুগ্রীব একজন ভালো মিত্র পেল, মহারাজ বিভীষণ ধর্মের পথ অনুসরণ করার জন্য লঙ্কানগরীর রাজা হলেন, ভরত তার নিজের ইচ্ছে অনুসারে রাজা রূপে ভাই পেল, লক্ষণও পুনরায় বৌদিমায়ের আশ্রয় পেল, দেবী সীতা তাঁর স্বামী, আর আমি নিজের স্ত্রীর সান্নিধ্য পেলাম। কিন্তু হনুমান, তুমি কি পেলে? কিছুই নয়, কিছুই তো নয়। তুমি যা কিছু করেছ কোন অভিলাষে করেছ? কিছুই নয় হনুমান। কোনো লোভ মোহ আর কোনো কিছু পাওয়ার ঊর্ধ্বে উঠে তুমি এত কিছু করেছ হনুমান। আমার জন্য নিজের রাজ্যপাট ত্যাগ করেছ, পুত্র সুখ থেকে বঞ্চিত থেকেছ। হনুমান, তোমার নিঃস্বার্থ ভাব
আর সত্যিকারের ভক্তির জন্যই আমার সঙ্গে থেকেছ। আমি এটা বুঝতে পারছি না এর জন্য তোমাকে কি দেব, কি দেব হনুমান? এটা সত্য, এরকম মহান সেবককে কেউ কি দিতে পারে? প্রভু, যদি আপনি আমাকে কিছু দিতেই চান তাহলে আমায় সর্বদার জন্য নিজের চরণে স্থান দিন প্রভু। राम से मांगी श्री हनुमाना, प्रभु निज चरण मह दो स्थाना। ना मांगी कपि भोग विलासा, एक बस पद्म चरण अभिलाषा। सिया राम जय हनुमान, ऐसी भक्ति न देखी भाई, कपीश बैठी चरण रघुराई। दृश्य महान देखी सब जन जन, प्रभु चरण मह केसरी नंदन। सिया राम जय हनुमान। আমি ধন্য হনুমান যে তোমার মতো বন্ধু পেয়েছি। আমি তোমাকে বরদান দিচ্ছি, যেভাবে তুমি আমার এবং বানর সেনাদের বিপদ থেকে উদ্ধার করেছ, সেইভাবে আজ থেকে তুমি সংকটমোচন নামে পরিচিত হবে। সংকটমোচন মহাবলী হনুমান। সংকট মোচন মহাবলী হনুমানের জয়, প্রভু শ্রী রাজা রামের জয়। হনুমান, শ্রীরামের দেওয়া এই নাম দ্বারা যুগ যুগান্তর ধরে পরিচিত হবে। যখনই কেউ সংকটাপন্ন হবে তখন তার নিবারণের জন্য শুধু এই নামটা জপ করাই যথেষ্ট হবে। সংকট মোচন মহাবলী হনুমান। হ্যাঁ স্বামী, কিন্তু মনে হয় যেন মা সীতা এতটুকুতেই সন্তুষ্ট নন। উনি পুত্র হনুমানকে ধন্যবাদ জানানোর জন্য ওনাকে আরও কিছু দিতে চান। প্রভু আর আমার সেবার জন্য হনুমানের এইটুকুই প্রাপ্তি উচিত নয় এটা। পুত্র হনুমান, প্রভু শ্রীরামের চরণধূলির তুমি সর্বদাই অধিকারী ছিলে, কিন্তু আমার মনে হয় প্রভু শ্রীরামের দ্বারা আমার প্রাপ্ত দৈবমুক্ত দ্বারা তৈরি এই কণ্ঠহারের তুমিই একমাত্র অধিকারী। আমি তোমাকে এটা দিতে চাই পুত্র।
এটা কি করছো তুমি পুত্র? এত অমূল্য কণ্ঠহারকে এই প্রকার খণ্ডিত কেন করলে তুমি? মাতা, আমি এটাই পরীক্ষা করছি যে এই গলার হার আদৌ অমূল্য নাকি নয়। পুত্র, স্বয়ং পবনদেব এটা স্বামীকে দিয়েছিলেন, তাহলে এর অমূল্য হওয়ায় সন্দেহ কোথায়? মাতা, আমি তো এতে অমূল্য কিছুই দেখতে পেলাম না। এটা তুমি কি বলছো পুত্র? এটা কি পবনদেব এবং অন্য দেবতাদের অপমান নয়? তুমি কি আমাকে সম্মানও দেবে না? মাতা, আপনি আমাকে ক্ষমা করে দিন। কাউকে অপমান করার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমি এটা জানতে পেরে গেছি যে আমার কাছে এসবের কোনো মূল্য নেই। কারণ মাতা, এমন কোনো বস্তু যার মধ্যে শ্রীরাম নেই সেটা আমার কাছে কিভাবে মূল্যবান হতে পারে? শ্রীরাম? হ্যাঁ মাতা, যাতে আমার প্রভু শ্রীরাম নেই তাতে আমার কোনো লোভ নেই। ব্যর্থ সে জিনিস আমার জন্যে। এসব কি বলছে হনুমান? দাদা রাম কারোর ভিতরে কি করে থাকতে পারেন বলো? কেন হতে পারে না? আমার ভিতরে রয়েছেন প্রভু শ্রীরাম। তোমার ভেতরে আছেন শ্রীরাম? হ্যাঁ ভ্রাতা লক্ষণ, আমার রন্ধ্রে রন্ধ্রে রয়েছেন প্রভু শ্রীরাম। যে বায়ু নিঃশ্বাস হয়ে আমার সমগ্র শরীরে প্রবাহিত হয় তাতে রয়েছেন প্রভু শ্রীরাম। আমার স্বপ্নে রয়েছেন প্রভু শ্রীরাম, আমার মনে হৃদয়ে রয়েছেন প্রভু শ্রীরাম, আর আমার মনের প্রত্যেক কোণায় আছেন প্রভু শ্রীরাম। আবেগের বশে বলা কথা সত্যের থেকে অনেক দূরে থাকে হনুমান। না ভ্রাতা লক্ষণ, এই ভক্তের ভক্তি একেবারেই মিথ্যে নয়। আপনি আমার ভক্তির উপরে সন্দেহ করবেন না। আমার মতো রাম ভক্তের এটাই চরম সত্য, যা আমি এই মুহূর্তে এখানেই প্রমাণিত করতে পারি, দেখাতে পারি আমি আপনাদের সকলকে।
কি করতে চলেছে হনুমান এখন? ওনার মধ্যে ভ্রাতার বাস, সেটা কি করে দেখাবেন এখন? নিজের ভক্তির মান রাখার জন্য সবকিছু করতে রাজি হনুমান। নিজের প্রাণেরও চিন্তা করবে না হনুমান। দাদা তো আমার সামনে আছেন, তাহলে ওনার হনুমানের ভেতরে থাকা কি করে সম্ভব? এবার অসম্ভবকে সম্ভব কিভাবে করবে হনুমান? স্বামী, এই হনুমান কি করতে চাইছে? जय श्री राम महाबली हनुमान। जय हनुमान जय रघुवर राम, जय हनुमान जय रघुवर राम, जय हनुमान जय रघुवर राम। प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री राम जय हनुमान। হনুমান তো নিজের বক্ষ চিরতে চলেছে। हनुमंता राम विराजे, रोम रोम में राम ही छाजे, रोम रोम में राम ही छाजे। राम हृदय में बसे हनुमंता, राम नयन में हनुमत साजे, राम नयन में हनुमत साजे। रूपधारी जगत उद्धारी नारायण है राम, संकटहारी असुर संहारी रुद्रावतारी हनुमान। जय श्री राम बोलो जय हनुमान, जय श्री राम बोलो जय हनुमान, जय श्री राम बोलो जय हनुमान, जय श्री राम बोलो जय हनुमान। मंगल मूर्ति अंजनी नंदन जय हनुमान, जय श्री राम रघुवर नंदन जय श्री राम। मंगल मूर्ति अंजनी नंदन जय हनुमान, जय श्री राम रघुवर नंदन जय श्री राम। जय हनुमान जय हनुमान, जय श्री प्रभु श्री राम जय हनुमान। প্রত্যেক ভক্তের মধ্যে ঈশ্বর বসবাস করেন। প্রয়োজন শুধু প্রকৃত ভক্তির।